জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সর্বশেষ বৈঠকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানকে ঘিরে। মার্কিন যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে সময় খুবই সীমিত। মার্কিন প্রতিনিধি ডরোথি শিয়া জানিয়ে দিলেন, ইরান যদি এখনই তাদের পরমাণু কর্মসূচি থেকে সরে না দাঁড়ায় তাহলে ফল হবে ভয়াবহ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই হুমকি কার জন্য? ইরান নাকি সেই আমেরিকা যার হোয়াইট হাউস এখনো পরিচালিত হচ্ছে একজন খ্যাপাটে চিত্রনাট্যকারের মতো? ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট, যিনি আন্তর্জাতিক চুক্তিকে শিশুর খেলনা আর পরমাণু আলোচনা মানেই আমার পথে না চললে গুড়িয়ে দেব, এই নীতিতে বিশ্বাসী। ডরোথি শিয়া অভিযোগ করে বলেন, ইরান একাধিক প্রক্সি গোষ্ঠীকে সমর্থন দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াচ্ছে। তার দাবি, তেহরানের এমন কার্যক্রম কেবল পাশের রাষ্ট্রগুলোর জন্য নয়, ইরানিদের নিজেদের জন্যও হুমকি বটে। আন্তর্জাতিক নিরাপত্তাও এতে প্রশ্নের মুখে। তবে সবচেয়ে বড় বার্তাটা এসেছে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনও কূটনীতির পথ খোলা রাখতে চায়, কিন্তু সময় কম, এবং যদি ইরান তাদের কর্মসূচি পরিত্যাগ না করে তবে তাদের জবাবদিহি করতে হবে। এখানেই উঠে আসে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো বক্তব্য, ইরানের সামনে দুটি পথ, কূটনীতি বা কঠোর জবাব। তিনি এমন এক সময়ের প্রতিনিধি যিনি 2015 সালের আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে সরে গিয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানকে নড়বড়ে করে দেন। বিশ্ব যখন শান্তির আশা করছিল, তখন ট্রাম্প ছিলেন সেই খ্যাপাটে চালক, যিনি স্টিয়ারিং ছেড়ে ব্রেক কেটে দিয়েছিলেন। আজকের যুক্তরাষ্ট্র যদিও সংলাপ শব্দটা বলছে, কিন্তু তাদের পদক্ষেপে বরাবরই উঠে আসছে চাপ, নিষেধাজ্ঞা আর হুমকির ছায়া। ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে সামরিক ও কূটনৈতিক জোট দিয়ে। ডরোথি শিয়া বলেন, আমরা ইসরায়েল ও আরব মিত্রদের সঙ্গে মিলে একটি নতুন বাস্তবতা গড়তে চাই। এই নতুন বাস্তবতা আসলে কেমন? শান্তির নামে সামরিক আধিপত্য, নাকি কূটনীতির নামে শর্ত আর শাস্তির খেলা? ওই বৈঠকে গাজার মানবিক সংকটও আলোচনায় এসেছে। ডরোথি শিয়া বলেন, গাজার মানুষকে কেউই না খেয়ে থাকতে দেখতে চায় না, কিন্তু এই সহিংসতা বন্ধ করতে হলে হামাসকে গাজা ছাড়তে হবে। তার দাবি, 2 সপ্তাহ আগে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও হামাস সেটি প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক মহলের একটি বড় অংশ যদিও মনে করে, হামাসকে একতরফাভাবে দায়ী করা আসলে ফিলিস্তিন সংকটের গভীর বাস্তবতাকে অস্বীকার করার নামান্তর। গাজার ভবিষ্যৎ কি কেবল হামাসের প্রস্থানে নির্ভর করে, নাকি দরকার একটি রাজনৈতিক স্বীকৃতি যেখানে প্রতিটি পক্ষের জীবন ও অধিকারের মূল্য থাকবে সমান সমান? স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। এই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। ইরানকে ঘিরে মার্কিন অবস্থান শুধু একটি দেশের পরমাণু কর্মসূচি নয়, বরং গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক ন্যায় বিচার এবং শান্তির সংজ্ঞাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে। যদি শান্তি চাই, তবে শুধু শর্ত নয়, চাই ন্যায্যতা। আর শান্তি তখনই টেকসই হয় যখন সেই পথে নেতৃত্ব দেয় বিচক্ষণতা, খ্যাপাটে হুমকি নয়। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।